ভালো আছো, আমরাও ভালো আছি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপালি ফৌজি ওয়াইফ। আজকে একটা নতুন ব্লগের সঙ্গে তোমাদের কাছে চলে এসেছি। তোমরা ভিডিওটা দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। এখন বাজে সকালবেলা 10টা। এই মাত্র ঘুম থেকে উঠেছি। আজকে রাতে ঘুমাতে ঘুমাতে প্রায় 2টো বেজে গেছিলো। ঘুম আসছিল না, জানি না কী কারণে ঘুম আসছিল না। তো সেই জন্য 9টা থেকে ঘুম থেকে উঠেছি, চিড়ে ভাজা করেছিলাম, তোমাদের দাদা ভাই খেয়ে গেল ডিউটি। আর আমি এই যে বাবুকে নিয়ে একটু কোয়ার্টারে ঘুরছি বারান্দায়। বাবু হাই করো, হাই হাই। চলো ভিডিওটা কন্টিনিউ করো তোমরা। মাম্মাম এখন দেখো খেলা করছে, দরজাটা খুলেছি, ও আসছে দেখতে। ও পাপা ডিউটিতে গেছে, তো কাজ ছিল, তো দেখতে আসছে যে পাপা আসছে কিনা। দেখছে পাপা আসছে কিনা। যাই হোক, আমি রান্না বসিয়ে দিয়েছি। এই যে রান্না বসিয়েছি। আজকে রান্না করব গাজর, বিনস, ক্যাপসিকাম আর আলু দিয়ে সবজি বানাবো। আর তোমার দাদা ভাই গেছে ডিউটি, ওখান থেকে আসার সময় আনবে চিকেন, তো চিকেন রান্না করবো আর সবজিটা করবো। ভিডিওটা দেখতে থাকো। গাজর, ক্যাপসিকাম এগুলো কেটে নেবো। আর এই যে দেখো, আগের দিন আমি সবজি কাটতে গিয়ে হাতটা এখানে কেটে গেছে, মানে এতটা কেটে গেছে যে ক্যামেরা ভালো আসছে না। আমার রক্ত পড়া 2 দিন বন্ধ হয়নি, আমি কাপড় দিয়ে বেঁধে রেখে দিয়েছি, এরকম অবস্থা হয়েছিল ওখানে। চলো এগুলো কেটে নিয়ে আবার আসছি। ভিডিওটা দেখতে থাকো তোমরা, আশা করি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আসছি আবার। সবজিগুলো ভালো করে ভেজে নিয়ে জল দিয়ে দিলাম। আর মাম্মাম কাঁদছে, থাকছে না একা, সেই জন্য কোলে নিয়ে রান্না করছি এখন। দেখো সবজিগুলোতে জল দিয়ে দিলাম, ভালো করে ভেজে দিলাম। আমার দাদাভাই এখনো আসেনি, আসবে। রান্না তো হয়ে গেল, ভাত হয়ে গেছে। তুমি বাবু কি করছো? ধূপটা ভেঙে ফেললে? কত দুষ্টু দেখো, ধূপটা ভেঙে ফেললো। এত মশা এখানে, ওই জন্য ওর বাবা দিয়ে গেছিল, পড়ে গেছে দরজার ওখান থেকে, তো নিয়ে ওটা এখন খেলা করছো। আমাকে দেবে না, কাঁদছে। দাও ওটা, আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও। না কেন, না কেন, দাও আমাকে, দাও দাও আমাকে, দাও দাও আমাকে, দাও দাও। দেবে না, কিছুতেই দেবে না। মশলা কষানো হয়ে গেছে, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর জিরে, ধনিয়া গুঁড়ো আর টমেটো দিয়েছে। এই যে কষানো হয়ে গেছে, এই যে সবজিটা সিদ্ধ হয়ে গেছে, এবার দিয়ে দেবে। মশলার সঙ্গে মিশিয়ে নিলাম। এবার ভালো মতো যখন সিদ্ধ বলতে কষানো হয়ে গেলে নামিয়ে দেবো। মেয়েকে নিয়েই রান্না করতে হচ্ছে আজকে ও থাকছে না নিচে। চিকেন কষানো কমপ্লিট হয়ে গেছে, এখন জল দিয়ে দেবো দিলে। আমার চিকেন কমপ্লিট, এবার জল দিয়ে দেবো। আলুগুলো সিদ্ধ হয়ে গেলে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে দেবো। আর এই যে দেখো, এই দুটোতে শুরু করেছে কি দেখ।
এই যে স্নান করে চলে এসেছি, এসে যে সিঁদুরটা পরে নিলাম। এখন যাব নিচে। আর এই যে মাম্মাম স্নান করিয়ে দিয়েছি ওকে। তো তোমার দাদাভাই শুয়েছিল দেখলে। আর এই যে আমি এখন খাবার খেতে বসে গেছি। তোমাদের দাদাভাই খাবার খেয়ে নিয়েছে, বাবুকে নিয়ে শুয়ে আছে, আমি এবার খেয়ে নেব। আর এই যে মার্কেট যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। মাম্মাম রেডি হয়ে গেছে, তোমাদের দাদা ভাইও রেডি হয়ে গেছে। আমরা চলে যাব এখন মার্কেট, রাজস্থানের মার্কেটে। ওই যে তোমাদের দাদা ভাই ডিউটি থেকে এসে স্নান করে নিয়েছে আজকে। এই যে গেছিলাম, চলে এসেছি এখন রেস্টুরেন্টে। খাবার ওখান থেকে নিয়ে প্যাক করে নিয়েছি। ওখান থেকে নিয়েছিলাম বাটার নান, 3 প্লেট বাটার নান ছিল তোমার 9 পিস, নিয়েছে 186, মানে 186 টাকা নিয়েছে। এই যে আমাদেরকে বললো একটু বসো, লেট হবে, সেই জন্য আমরা বসে একটু ভিডিও বানিয়ে নিলাম। তো দাদাভাই বলছে এখানেও ভিডিও, বলছি কী করবো, একটু ভিডিও বানিয়ে নিই। আর এই যে এটা হচ্ছে রেস্টুরেন্টের নাম, কেউ থাকলে জানিও। এই যে বাটার নান, এটা বার করে নেব। রাত হয়ে গেছিলো, প্রায় 9:30 বেজে গেছিলো। তো আমরা খাবার খেয়ে নেব। দুপুরে যে চিকেন রান্না করেছিলাম ওটা ছিল। আর এই যে তার জন্য আমরা বাটার নানটাই কিনেছিলাম, কোনো সবজি নিইনি। আর তোমাদের দাদা ভাই নিয়ে এসেছিল দই বড়া, জড়িয়ে দিয়েছে ওখান থেকে, মানে ওর কাজের জায়গা থেকে। দেখো আজকে এসেছিল, ঠিকঠাক দিয়েছে আর কি, বুঝেছো। খেয়ে দেখো আমরা বাটার নান, এইগুলোই হচ্ছে আসল খাবার, ঠিক আছে। আমরা মানে যেগুলো খেয়েছিলাম জাস্ট ওয়াও ছিল। বাটার নানটা ফয়েল পেপারে জড়িয়ে দিয়েছিল। ওই জন্যই তো ওর দোকানে ভিড়, আর ওর দোকানে সেরকম ভিড় হচ্ছে না। দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। বেশি বড় করছি না, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও নিত্য নতুন ভিডিওর জন্য। ওকে, টাটা, বাই, ভালো থেকো সবাই।